এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের এক্স ওয়াইফ, তারপরেও কেন তুই আমার হাজবেন্ডকে এসএমএস করবি? তোর সাহস হয় কিভাবে? হ্যাঁ, তুই আমার প্রেজেন্ট হাজবেন্ডের কাছে আমার নামে বদনাম করিস। তোর এত বড় কলিজা কই থেকে আসছে? বলবো না কেন? তোর সাথে আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, তুই তারপরেও কেন আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করবি, কেন এসএমএস করবি? ডিভোর্স হয়েছে কিন্তু বোঝাপড়া শেষ হয়নি। তোর হাজবেন্ডের সাথে যতদিন আমার বোঝাপড়া শেষ না হবে আমি কল এসএমএস সবকিছু করে যাব। আর যদি তুই বাধা দিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমার খবর আছে, দেখ আজকে আমি তোর কি করি। দেখ আমি তোর কি করি। এই তোর বউর এত বড় সাহস, সে আমার বউর গায়ে হাত তোলে আর আমার বউ সম্পর্কে আমার কাছে উল্টাপাল্টা কথা বলে। তোর বউ যদি তার কোনোদিন উল্টাপাল্টা কথা বলে না তাহলে তোর খবর আছে। কি? আমার খবর আছে? এই তুই আমার কি করবি? এই তুই আমার কি করবি? তুই আমার কি করবি? কি করবি মানে? ওই আরে ছাড়ো না, ছোট ছাড়ো না, ছাড়ো। এই তোমার লজ্জা শরম নাই? হ্যাঁ, ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, তারপর তুমি ওর সাথে যোগাযোগ করো? আরে বাবা, আমি কি সাথে যোগাযোগ করি? ওর সংসারে ফেরার জন্য কি আমি যোগাযোগ করি? আমি যোগাযোগ করে ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে এই জন্য। কিসের বোঝাপড়া? দেখো, বিয়ের আগেই ওর সাথে আমি একটা বিজনেস শুরু করছিলাম পার্টনারে। ওর সাথে আমার ডিভোর্স তো হয়ে গেছে, সব কিছু শেষ, কিন্তু আমার ওই বোঝাপড়াটাই তো বুঝাই দিচ্ছে না। আমার পার্টনারের আমার অংশটা আমাকে ফেরত দিচ্ছে না এবং ও নিচ্ছে না। আমি ওকে বলছি, দেখো হয় তুমি পুরো বিজনেসটা নিয়ে নাও, আমার টাকা আমাকে দিয়ে দাও, আর নাহলে তুমি বিজনেসটা ছাড়ো, আমি নিয়ে নে, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তোমার ওই বিজনেসটা আমার দরকার নাই। আর যার সাথে আমার সম্পর্ক নেই, যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর সেই বিজনেসের কারণে তার সাথে আমি সম্পর্ক রাখবো না? কখনোই না। তোমার ওখানে যে সয় সম্পত্তি আছে, যেটা বিজনেস ছিল আমাদের, ওই বিজনেস সব কিছু তুমি নিয়ে নাও, আমার কোনো কিছু দরকার নাই। আর শোনো, আমার না অনেক কিছু আছে, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা এবং আলাদা ব্যবসা সবই আছে, তাহলে আমার ওই বিজনেস দিয়ে আমার কি হবে? ও মাই গড, বিজনেসটা আমার খুব দরকার, তাই না? আমারও না এত দরকার নাই, তোমার দরকার তুমি রেখে দাও। আমার স্বামীর কম কিছু নাই, আমার স্বামীর অনেক কিছু আছে। হ্যাঁ, আমার পার্সোনাল প্রপার্টি সম্পর্কে তো তোমার আইডিয়াই আছে যে কি কি আছে। ও, তোমারও দরকার নাই? যদি তোমারই দরকারই না থাকে তাহলে কেন সবসময় এই বিজনেস সম্পর্কে আমাকে ফোন করো, মেসেজ করো, যার কারণে আমার পরিবারের ঝামেলা হয়, আমাদের দুজনের ভিতরে ঝামেলা হয়? আমি চাই না আমাদের মাঝে তুমি ঝামেলা সৃষ্টি করো। দেখো, আমরা সুখে আছি, হ্যাপি আছি, আর আমরা এইভাবেই থাকতে চাই। অযথা তুমি ঝামেলা করে আমাদের ভিতর সন্দেহ সৃষ্টি করো না, আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করো না। দেখো, আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, আর চাই না সেই ভালোবাসার সম্পর্কটা নষ্ট করো তুমি। শোনো, ওই বিজনেস তোমার, আমি তোমাকেই দিয়ে দিলাম, তোমার যা খুশি তাই করো তুমি। ওকে ঠিক আছে, যখন তোমার এই বিজনেসের কোনো দরকার নাই, আমারও দরকার নাই, একটা কাজ করি, এই বিজনেসটা তুমি সুন্দর মতো একটা এতিমখানায় দান করে দাও, এখানকার যত টাকা পয়সা আছে এতিমরা ভোগ করুক, আমার দরকার নাই। আচ্ছা শোনো, আমার তো মনে হচ্ছে তোমাদের দুজনের মাঝে এখন অনেক ভালোবাসা আছে, এটা নিয়ে আমার ডাউট হচ্ছে। আমার রিয়েলি মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য আছে। কোনো ডাউট নাই, কোনো রহস্য নেই। আরে যার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে তার সাথে আবার কিসের কথা আর কিসের বিজনেস? দেখো, ওই ব্যবসা কি করবা না করবা সেটা তোমাদের ব্যাপার। ওর সাথে আমার কি থাকবে? ওর প্রতি যদি আমার কোনো ফিলিংস থাকতো তাহলে কি আমি ওকে ডিভোর্স দিতাম নাকি? এই শোনো, বিজনেস তোমারও দরকার নেই, বিজনেস আমারও দরকার নেই, যেহেতু দুইজনেরই দরকার নাই, এই বিজনেস আকারই দরকার নাই। তুমি একটা কাজ করো, এই বিজনেসটা তুমি সুন্দর মতো একটা এতিমখানায় দিয়ে দাও, ওরা এখান থেকে টাকা পয়সা যা আসবে ওরা খাবে, দুজনেরই তো দরকার নেই, তাই না? তাহলে ঠিক আছে, আমার চাচাকে আমি দলিল নিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি আমার মামাকে পাঠাই দেবো, তার সাথে তোমার কাকার বোঝাপড়াটা করে নিতে বলবো। তাহলে তো হয়ে গেল, তারা দুইজনই সবকিছু বুঝে নেবে, কারণ আমি চাই না তোর মুখটা আর দেখি কোনোদিন। আর আমিও চাই না তোমার এই মুখটা কখনো দেখি। মায়া, আমার জন্য তুই কত না কষ্ট করতেছিস। দেখ, তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, আর সেখান থেকে মানুষ জানে তুই আর আমি স্বামী স্ত্রী। আমি তোকে বিয়ে করেছি, তুই আমাকে বিয়ে করেছিস। একমাত্র এই অভিনয়টা কার জন্য করা? ওর জন্য করা, শুধু মায়ের জন্য করা। আরে কারণ ও জানুক যে আমি তোকে বিয়ে করেছি, আর ও যদি না জানতো যে আমি তোকে বিয়ে করেছি তাহলে কি করতে জানো? ও যে এখন বিয়েটা করেছে না, এটা কখনোই করতো না। সূর্য, আজকে না আমি ভীষণ খুশি, এত খুশি, তোকে আমি যেখানে মন চাই সেখানে নিয়ে ট্রিট দেবো। বল কি খেতে চাস? আমি জানি তুই যে কেমন খুশি সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এভাবে বলিস না, দেখ আমি সব সময় চাইছি রুবেল ভালো থাক, আজকে ওরা কত ভালো আছে। তোদের মধ্যে এমন কি হলো যাতে তোদের ডিভোর্স হয়ে গেছে? তুই তো এখনো তোর ওয়াইফকে অনেক ভালোবাসিস, তাই না? তাহলে একটু স্যাক্রিফাইস করলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না, দুজনের একজনকে। আমি আমার নিজের নিয়ে ভাবি না, যাওয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নাই,
কিন্তু ও তো নতুন জীবন পেল। আর আমার মতো ছেলে যেহেতু ও একবার সন্দেহ করেই ফেলেছে, তো সেহেতু সারা জীবন এই সন্দেহটা থেকে যাবে। আমি চাই না যে ও আমার জন্য কষ্ট পাক সারা জীবন। তুই তো নিজেও ভালো থাকতে পারতি। আমি জানি তুই এখনও রুবেলকে ভালোবাসিস। তুই তোর ভালোবাসা মানুষটাকে নিয়ে সুখী হতে পারতি না? বল। আমি ওকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওর প্রতি না আমার একটা আলাদা সফট কর্নার কাজ করে, একদম মনের গভীর থেকে একটা মায়া কাজ করে, যা আমি আর কখনো কারোর প্রতি আনতেই পারবো না। আমি তোর অনেক কষ্ট দিলাম। আমি কালকে বিদেশ চলে যাব, কালকে আমার ফ্লাইট। তুই তো আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, আর ফ্রেন্ড তো ফ্রেন্ডকে হেল্প করবে। যাই হোক, বাইরে চলে যাচ্ছিস ভালো কথা, বাট সাবধানে যাবি। ঠিক আছে, গেলাম। তুই যতই বলিস না কেন ভালো আছিস, আমরা তো বুঝি কতটা ভালো আছিস। তারপরে দেখ, যদি তোর ভালো মনে হয় চল।